আসসালামু আলাইকুম। এই যে আমার আবুল ভাই খেজুরের চারা প্রসেসিং করছে, এটা দেশে পাঠাবে। দেশে পাঠাবো আমরা। তো এই জন্যে চারা আমরা সুন্দর করি সাইজ করি আমরা তুললাম টোটাল এই চারাগুলা দেশে দিব। আল্লাহ যদি দয়া করে তাহলে এই চারা সৌদি আরবের চারা। এবার বলো আবুল ভাই কি চারা, এটি কি চারা যে সাইজ করছে, এটি কি চারা বলো? এটা হলো খুদ সিগাই, এটা সিগাই, একটা সিগাই, এটা হলো মনুভি, আর এই যে এটা আছে ফাল। এই চারাটা আছে ফাল মানে মদ্দা চারা। এই গাছের ফুল হলে এই গাছে দিতে হবে, এই গাছে ফুল হবে, এই গাছের ফুল হলে এই সব গাছে এইগুলো ব্যবহার করতে হবে, মদ্দা ফুল। আচ্ছা, এটি লাগাইনি প্রসেসিংটা বলো, আগে কী করতে হবে? আগে টবে লাগাতে হবে আগে? না, এগুলো টবে লাগান লাগবে না, এত বড় ছাড়া। টবে লাগাতে গেলে তো বিচির দিয়ে আটির দিয়ে লাগাই। এগুলো গর্ত খুঁজছে, কিছু লাল বালি, কিছু ইটির গুঁড়ো, এইগুলো দিয়ে গর্ত খুঁজছে লাগাই দিলে আল্লাহ রহমতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো টবে দেওয়া লাগবে না, এত চারা টবে দিতে গেলে হলো বিচি হাঁটি দিতে হয়। চারার কোয়ালিটি কেমন আছে? ভালো, মিয়া মিয়া ইনশাআল্লাহ, আশাবাদী। না, আলহামদুলিল্লাহ। চারা একের চারা না, এসে বড় চারা নিতে গেলে তো নেওয়া যায় না। সে বড় চারা নিতে পারলে তো ভালো হয়, যত বড় নিব তত ভালো হয়, তা তো নেওয়া যায় না ওজনের কারণে। এমনি হয় ওজনে, এই যে এমনি এই যে এই চারা তাই 3 কিলো 4 কিলো হয়ে যাবে রেট একটা। তাই? হ্যাঁ। তাহলে কয় জাতের চারা দিলা তুমি? দিলে একটা হলো বরহি, এটা হলো বরহি, তারপরে এই তিনটা হলো সিগাই, এই তিনটা সিগাই, একটা হলো ফাহাল মানে মদ্দা ফাল করে তো বসবে না, দেশের মানুষ বসবে না। মদ্দা ফুলওয়ালা গাছ, ফুল। ওই বাংলাদেশে যে একটা এক গাছের সুময় ওই 12 ফালের ওই জাতীয়। তো এই বাংলাদেশে যাই যদি একটা গাছ হয় তাহলে ওই গাছে থেকে তো অনেকগুলা গাছ তৈরি করা যায় নাকি? আলহামদুলিল্লাহ, অনেক। মানে চারা তো তখন আর সংকট হবে না। এই 5টার মধ্যে যদি একটা বাইচে যায়, 5টাতে 2 চারা বাইসে গেলে তাইটি আবার অনেকগুলো করা যাবে, অনেকগুলো হয়ে যাবে। কলা গাছের মতন খালি বোক বাইর হবে, কলা গাছের মতন খালি বোক বাইর হবে। তাহলে তোমার কাছে সিগাই খেজুর খাতে কেমন লাগে? সবচেয়ে সিগাই ভালো, সবচেয়ে এই দেশের সবচেয়ে সিগাই একের। এই যে 3টি চারা দিয়েছি এই ডেটের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আদা পাকা আদা কাঁচা খাওয়ার জন্য ওই যে এই যে এটি বরহি। যদি আল্লাহ দয়া করে। চারা তো আছে ভাই, কত বড় কারের চারা আছে হিসাব নাই, তাই না? তো নেওয়া তো যায় না, কত বড় কারের যে চারা আছে খাজুর, তার কোনো শেষ নাই। সমস্যা ক্যারি করার সমস্যা। হ্যাঁ, নেওয়া সমস্যা। গাড়ি ঘোড়ার পথ হলে তো গাড়ি ভরে নিয়ে যাওয়া যেত, নিয়ে যাচ্ছে। এই যে চারা নিয়ে বাংলাদেশে লাগালে একবারে। হ্যাঁ, গাড়ির পথ যদি হতো গাড়ি ভরে নিয়ে চলে যাওয়া যেত। সেটা লাইন তো নাই, যাতে হবে যে উপর দে উড়ে যাওয়া লাগে। উড়ে যাওয়া লাগে যে আমাকে। তাহলে তুমি কি কাজ করো আবুল ভাই? তোমার পেশা কি এখন সৌদি আরবে? এই কাজ আছে, বিভিন্ন প্রকারের কাজ। কৃষি কাজ করো তুমি? কৃষক সৌদি আরবে? জানে যেটা ভাই সামনে সেটা করি ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন আমাদের চারাগুলো জন্য, দোয়া করবেন। আর এই চারা যেন আল্লাহর রহমত যেন বাঁচায় দেয়, আল্লাহর রহমতে বাইসে যায়, চারা কটা বাইসে যাক, সেই দোয়া করো। এই চারা নিয়ে আমি আবার দেশে লাগাবো বলো। এই চারা নিয়ে আমি দেশে যাই লাগাবো। যদি এই চারা বাঁচে, এই চারা থেকে চারা নিয়ে আবার আমি দেশে লাগাবো। এই চারাতে চারা নিয়ে আবার লাগাবো যদি বাইসে যায়। এর গুড়াতে কতগুলো বাইরবে তার কোনো হিসেব নাই, কলা গাছের মতন বাইরবে যদি বাইসে যায় একটা। ইনশাআল্লাহ। তোমাকে কিছু কর আছে নাকি? ও ভাই বিরাদার, মামু ভাই, তোমাকে কিছু বলার আছে? এই যে ঘর করেছি, এই যে সবজি ক্ষেত করতেছি, এই যে দেখেন সব, এই যে ঘর করেছি, এই যে সব সবজি আছে, কত প্রকারের সবজি, ভেন্ডি, ঢাড়স, পুঁই শাক, সিম, বটবুটে, তারপরে নানা পাতা, পুঁই শাক, এর কোনো হিসেব নাই। এ কতি গেলে একদিন লাগিয়ে যায় না, ও কি আর বাহনে। এটি হলো বাড়িতে নিয়ে যেতে হবে। আচ্ছা, সালাম আলাইকুম দিতে বলো। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করেন, সবাই দোয়া করেন আমাদের জন্য, আমাকে পৌরবাসীকে জন্য একটু দোয়া খায়ের করেন। বর্তমান তো পৌরবাসীকে অবস্থা ভালো না, যুদ্ধ চলতেছে, আমাদের জন্য একটু দোয়া করবেন ভাই বিরাদার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।